গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 8:30 আর আমি স্নান করে উঠে গেছি। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে। তো স্নান করে উঠেই দেখো আমি চলে এসেছি তুলসী বেদিতে জল দিতে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন বাজে সকাল 8:30 আর আমি স্নান করে উঠে গেছি। আর স্নান করে উঠে তো দেখলে তুলসী বেদি ধোয়া হয়ে গেল আমার। তো এবার চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করব। তো আজকে বৃহস্পতিবার, তো আজকে আমার দুব্ব লাগবে, তাই আমি এখন দুব্ব তুলবো। আর সকালবেলায় মর্নিং ওয়াক করতে গিয়ে আমি আজ ফুল কিনে নিয়ে এসেছি। তো আমি সেখানে দুব্ব নিইনি, কারণ ওদের দুব্বগুলো ভালো থাকে না, আমাকে অনেকক্ষণ পরিষ্কার করতে হয় সেই দুব্বগুলো। তাই আমি বলেছি আমার কাছে দুব্ব দিও না, আমার আছে দুব্ব, ওই জন্য আমি দুব্ব নিইনি। তো এখন আমি দুব্ব তুলবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমার দুব্ব গাছটা, দেখেছো কি সুন্দর দুব্ব হয়েছে। আমার খুব ইচ্ছে ছিল যে আমি একটা দুব্ব গাছ লাগাবো, তো এত সুন্দর যে হবে আমি ভাবতে পারিনি। দেখো কত সুন্দর দুব্ব, তাহলে কি আর বাজারের দুব্ব আমার পছন্দ হয়? বাড়িতে এত সুন্দর দুব্ব গাছ থাকতে। এই যে এখন আমি তুলবো। দুব্ব গাছের মধ্যে আমি মোবাইলটা রেখে দিয়েছি, দিয়ে দুব্ব তুলছি। খুব সুন্দর দুব্বগুলো হয়েছে। তো আজকে আমি মা লক্ষ্মীকে স্নান করাবো। তো মা লক্ষ্মীকে সিংহাসন থেকে নামিয়ে নিয়ে এসেছি। এই যে একটা থালার উপর বসিয়েছি, আমি একটু ঘি মাখাবো, দিয়ে স্নান করাবো। তো মা লক্ষ্মীকে স্নান করাবো, তো তার জন্য দেখো এখানে আমি ঘি আর একটু মধু নিয়ে নিয়েছি। তো ঘি মধু মাখালে ঠাকুরগুলো চকচক করে, তো তার জন্য ঘি মধু লাগাচ্ছে। আর অনেকদিন এমনিই স্নান করায়, কিন্তু ঘি মধু লাগায় না। তো দেখছি একটু লাগাই, তাহলে দিয়ে চকচক করে, কারণ একটু কেমন যেন গায়ে ময়লা ময়লা পড়ে গেছে। তো তার জন্য ঘি আর ঘি মধু মাখানো হয়ে গেল, দেখলাম অনেকটা পরিষ্কারও হয়ে গেছে মাখানোতে। তারপরে আমি এবার শুধু গঙ্গা জল দিয়ে স্নান করাবো। তো গঙ্গা জল ঢেলে নিয়েছি পাত্রটাতে, পেতলের এটা আর কি। তো ওর মধ্যেই গঙ্গা জল নিয়ে নিয়েছি। তো গঙ্গা জল দিয়ে মা লক্ষ্মীকে স্নান করিয়ে দিলাম। এবার গামছা দিয়ে মুছিয়ে মা লক্ষ্মীর জায়গায় মা লক্ষ্মীকে বসিয়ে দেবো। তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবারের পুজো করব, ঘটগুলো স্থাপন করব। তো তার আগে দেখো সব ঠাকুরকে স্নান করিয়ে নেবো। তো শিবলিঙ্গটাকেও আমি ঘি মধু মাখাচ্ছি। শিবলিঙ্গকে আমি প্রায় ঘি মধু মাখাই চকচক করবে বলে, তো আজকেও মাখাচ্ছি। শিবলিঙ্গকেও মাখিয়ে দিলাম। আর প্রত্যেকটা ঠাকুরকে স্নান করানো হয়ে গেল, দিয়ে আমি ধূপকাঠি বের করছি। আর এদিকে ঠাকুরের ভোগগুলো রেডি করে রেখেছি। আগে এইদিকে গুরুদেবকে দিয়ে দেবো ফুল টুল, তারপরে তখন এইদিকে পুজো করব। তো এই অপরূপ দৃশ্যটা দেখে এত ভালো লাগে, মানে কি বলবো। যখন আমি এডিট করি তখন আমার বেশি ভালো লাগে। প্রায়ই এই মানে বাবার মাথায় দুধ দেওয়ার সময় আমি ভিডিও করি, আর এত ভালো লাগে। এখন আমাকে গুনগুন ভিডিওটা করে দিচ্ছে, যেহেতু ও বাড়িতে আছে। পুজো করার সময় সব সময় ভিডিও করলে পুজোটা ভালোভাবে করা যায় না। তো আমি গুনগুনকে ডেকেছিলাম যে একটু ভিডিও করে দিচ্ছ না, তো এসে আমাকে ভিডিও করে দিচ্ছে। দেখো যখন দুধ ঢালা হয় বাবার মাথায়, সত্যিই খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো ঠাকুরকে স্নান করালে যে এত ভালো লাগে, তো কি বলবো। ঠাকুরকে স্নান হয়ে গেল। এবার আমি গামছা দিয়ে মুছিয়ে নিলাম। প্রত্যেকটা ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে আমার। তো এই শিবলিঙ্গকেও স্নান করানো হয়ে গেল। তো এবার শিবলিঙ্গের জায়গায় রেখে দেবো, তারপরে পুজো শুরু। এই গরমকালে যে ফুলগুলো ফোটে আর কি, দেখো। আর গাঁদা ফুল তো 12 মাসই পাওয়া যায়।
তো আজকে তো বললাম সকালবেলায় আমি ফুল নিয়ে এসেছি, একদম বেশি ফুল নিইনি, যেগুলো আমার পছন্দ, যেমন সব সময় মানে বাড়ি গাছে যেসব ফুল পাওয়া যায় সেই সব ফুলগুলো আমি নিয়ে এসেছি। দেখো একটা হলুদ ফুল আছে আর সাদা আছে, তারপরে দুব্বো তো আমি বাড়ি থেকেই তুললাম। তো এই সমস্ত ফুলগুলো আমি নিয়ে এসেছি। একদম আজকের ফুলগুলো পরিষ্কার হয়ে আছে আর একদম টাটকা, মানে সকালবেলায় তোলা যে হয়। আর আজকের বেলপাতাগুলোও খুব সুন্দর, একদম কচি কচি বেলপাতা, দেখো একদম তেল তেলে পাতাগুলো হয় না, সেই প্রত্যেকটা পাতা আজকে ভালো। তো যাই হোক আমি একটু দেখে নিয়ে এসেছি, তো তার জন্য এত ভালো ফুলগুলো আজকের। তো শাখাতে একটা পাতা বেশি আছে, তাই আমি দেখো গুনছি, আর একটা পাতা ওখান থেকে। তো এবার একটু ফুলগুলো আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম। তো সবই পরিষ্কারই আছে, তবুও একটু বাজারের তো ওই জন্য একটু গঙ্গা জল ছিটিয়ে একটা থালার মধ্যে নিয়ে সব ধুয়ে নিলাম। তারপরে তো পুজো শুরু করে দিলাম। তো পুজো শুরু করার আগে আমি পিতলের ঘটে গঙ্গা জল ভরে নিয়েছি, যেটা মা লক্ষ্মীর কাছে আমি দেবো আর কি ঘরটা। তারপরে সিঁদুরের 5টা ফোঁটা আমি দিয়েছি তেল আর সিঁদুর দিয়ে। তো তারপরে আমের শাখাতেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। তো প্রত্যেক দিন ভাবি যে সকাল সকাল বৃহস্পতিবারের পুজো করব, কিন্তু কোনো দিন হয় না, যেহেতু স্কুল থাকে, অফিস থাকে। তো আজকে তো সবই ছুটি আছে, তো সেই কারণে সকালবেলায় স্নান করেই পুজোর ঘরে আজকে ঢুকে গেছি। তো পুজো তো আজকে বৃহস্পতিবারের পুজো, আর তারপরে আমার এদিকে গুরুদেবের পুজো আছে। তো গুরুদেবের পুজোটা আমি আগেই করে নিয়েছি, তারপরে আমি বৃহস্পতিবারের পুজোটা শুরু করেছি। তো আমার পুজোর জোগাড় তো হয়েই গেছে মোটামুটি, ঘরটা বসালেই আমার পুজো হয়ে যাবে। তো দেখো এদিকে ঘরটা আমি রেডি করে নিয়েছি আর ধূপ প্রদীপ তো ধরিয়ে দিলাম। তো এবার মা লক্ষ্মীর ঘরটা আমি উলুধ্বনি দিয়ে বসিয়ে দিলাম। তারপরে যে সমস্ত ফুলগুলো আছে সমস্ত ঠাকুরকে এবং মা লক্ষ্মীর ঘটে এবং মা লক্ষ্মীকে সব জায়গায় ফুলগুলো দিয়ে দিই। প্রত্যেক দিন কী করি, মর্নিং ওয়াক করে আসি, দিয়ে নাইটিটা চেঞ্জ করি, দিয়ে আমি একটা পরিষ্কার নাইটি পরে গপুকে তুলে দিই, দিয়ে গপুকে একটু ভোগ দিয়ে দিই সকালবেলাতেই, দিয়ে তারপরে আমি রান্নাবান্না করি, দিয়ে আবার স্নান করে পুজো করি। তো আজকে কি করেছি, আজকেও তাই মর্নিং ওয়াক করে এসেছি, দিয়ে গপুকে তুলে একবার ভোগ দিয়ে দিয়েছি। আর তখন আজকে সকালবেলাতেই গপুকে স্নান করিয়ে দিয়েছি, যেহেতু আজ বৃহস্পতিবার। তো দেখলাম যে ড্রেস পরাবো, তো একবারে স্নানটা করেই ড্রেসটা পরাবো গপুকে, দিয়ে একদম সাজিয়ে বসিয়ে দিয়েছি একবার ভোগ দিয়ে। তো তখন তো আর আমি অত সকালে ভিডিও করিনি, মর্নিং ওয়াক করে এসে তারপরে এখন যেহেতু পুজো করলাম, তো গপু তো স্নান হয়ে গেছে, ওই জন্য আর আজকে তোমাদেরকে গপুর স্নানটা দেখাতে পারলাম না, যেহেতু সকালবেলাতেই যখন গপু ওঠে তখনই স্নানটা করিয়ে দিয়েছিলাম। তো যাই হোক প্রতিদিন এইভাবেই করে, যেহেতু সকালবেলায় রাত্রিবেলায় শয়ন দিই গপুকে, তার জন্য সকালে উঠে আমাকে গপুকে তুলতে হয় এবং একটু ভোগও দিতে হয়। তো সব ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেল এবং ঠাকুরকে ভোগও দেওয়া হয়ে গেছে। তো আজকের মতো আমার বৃহস্পতিবারের পুজোটা হয়ে গেল। তো তোমরা জানাবে আজকের পুজোটা তোমাদের কেমন লাগলো। তো একবার তোমাদেরকে সব ঠাকুরগুলো আমি দেখিয়ে দিলাম, এদিকে গুরুদেবকেও দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ। তো দেরি হলো কেন জামা কাপড় মেলতে? 3টে জামা নিয়ে গিয়ে আধ ঘন্টা ছাদে ঘুরছিলা নাকি? চলো খাবার পেরেছি তোমার আর আমার, তোমার বাপির খাওয়া হয়ে গেল, তুমি বাকি আছো আর আমি বাকি আছি। চলো আমি ছাদে পাঠিয়ে তো চিন্তা করছি এত কেন দেরি হচ্ছে কাজের দিদিটার। কি করছিলে? ও ঠিক, আমি বুঝতে পেরেছি। তোমাকে দিয়েছি শুধু ছাতু চিনি লবণ দিয়ে, আর আমি নিয়েছি ফ্যান দে, ফ্যান দে, গরম লাগছে, ফ্যান দে। না 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 টিভি এক্ষুনি বকছিল তোর বাপি, সকাল থেকে ওটা পড়া হয়নি বলে 10টা বেজে গেল। নে মেখে নে, মুড়ি দিয়ে খাবি একদিন, ছাতু দেখবি কি সুন্দর লাগবে। ছোটবেলাকার 6 বছর বয়স থেকে তুমি আমার এটা বলো। আমি যে খাই ছাতু দিয়ে মুড়ি, খাবো না। কেন খাবি না? আজকে বসে থেকে থেকে অনেক দেরিতে রান্না শুরু করেছি। তো এখন বাজে মোটামুটি 1:45। তো আমাদের খেতে 2টো পার হয়ে গেছিলো। তো দেখো এদিকে মটরের ডাল তেঁতুল দিয়ে করেছি, টক ডাল, আর এদিকে পটল ভাজছি। তো তার সঙ্গে সজনে ডাঁটা, তারপরে আলু সব দিয়ে সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে করব, আর ডিম ভাজা হবে আর পাঁপড় ভাজা হবে। আর অনেকক্ষণ পর এবার ভিডিও করলাম, সে এখন হয়ে গেছে সন্ধ্যা। তো আমার সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে। আর এদিকে দেখো পাশে বসে কি করছিস? অপুর জন্য চুড়ি বানাচ্ছি।
চুড়ি বানাচ্ছিস? একটা চুরি হয়ে গেছে। থাকবে? ছিঁড়ে যাবে তো, একবার বানালি থাকলো না। তুমি টেনেছো নিশ্চয়ই, এমনি হ্যাঁ আমি টেনেছি। আজকে খাওয়া দাওয়া করতে দেরি হয়েছিল, তারপরে 3টের সময় শুয়ে গেছিলাম। আর শুয়ে একদম ঘুমিয়ে গেছি, যেহেতু ভোরবেলায় উঠি আমি, তো ঘুমিয়ে গেছি। দিয়ে 5:30টার সময় একদম ঘুম ভেঙেছে আমার। তো আমাকে কেউ ডিস্টার্বও করেনি, ডাকেও নি, আমি দারুণ ঘুমিয়ে গেছি। তো ঘুম থেকে উঠেই তো 5:57 এখন প্রার্থনা আমাদের। তো তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে সন্ধ্যা দিয়েছি এবং প্রার্থনা করেছি। তো তারপরে দেখো চা করে নিলাম। আর তোমরা তো দেখছিলে গুনগুন গোপালের জন্য মালা বানাচ্ছে, চুড়ি বানাচ্ছে, খুব সুন্দর বানাতে পারে। ওই পুঁতিগুলো আমাদের নতুনই কেনা আছে, তো ওইগুলো দিয়ে যখন যেমন লাগে বানিয়ে নিই আর কি। তো এর আগেও বানিয়েছিল, ছিঁড়ে গেছিলো, তো আবার বানালো পয়লা বৈশাখে পরাবো বলে। তো পয়লা বৈশাখের জন্য একটা জামাও নিয়ে এসেছি, তো একটু চুড়ি মালাগুলো পয়লা বৈশাখের জন্য বানালো। তো সেদিন পরাবো, তোমাদেরকে দেখাবো। করবো সামাইয়ের পায়েস করবো রাত্রে রুটির সঙ্গে। তো তার জন্য দুধটা বসিয়ে দিয়েছি, আর অল্প করে দুধ রেখেছি দই বসানোর জন্য। এই যে এই কাপ দুধটাই দই বসিয়ে দেবো, কারণ দই না বসালেই সাজাটা নষ্ট হয়ে যাবে, তার জন্য অল্প করেও রেখেছি। আর ওই দুধটাই পায়েস হবে। তো প্রথমে আমি কড়াইয়ে ঘি দিয়ে একটু সময়টা ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজলে পায়েসটা খেতে খুব ভালো লাগে এবং দেখতেও খুব ভালো লাগে। আর তার আগে থেকে দুধটা বসিয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো সময়টা লাল লাল ভাজা হয়ে গেলেই আমি দুধের মধ্যে দিয়ে দেবো। আর রুটি তো করবো, রুটির জন্য আটা মেখে রেখে দিয়েছি, আর তার সঙ্গে একটু আলু ভাজা করতে হবে। তো সামাই তো ভাজা হয়ে গেল, আর দুধের মধ্যে দিয়ে দিলাম। আর দুধ তো আগে থেকেই অনেক করে ফুটিয়ে রেখে দিয়েছি যাতে টেস্ট হয় সামাইটা। অনেক দিন রান্না করে নিই সামাইয়ের পায়েস, তাই আজকে করলাম। তো এদিকে সামাইয়ের পায়েস আমার হয়ে গেলে নামিয়ে রেখে দেবো। তো তারপর রুটিটা ভাজবো। তো দেখো রুটি ভাজা শুরু করে দিয়েছি। তো আজকের ডিনারে তো বুঝতেই পারছো আমাদের রুটি, আলু ভাজা, সামাইয়ের পায়েস। তো কখন এসে গুনগুন একটু আলু ভাজা নেড়ে দিল আর কি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা, সবাইকে গুড নাইট।